وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والأحباب عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের অধিকাংশকে দেখবেন যে তারা পাপ, জুলুম এবং অবৈধ খাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করে। কতই না খারাপ যা তারা করে। কেন তাদেরকে বাধা দেয় না আল্লাহওয়ালাগণ এবং ধর্মীয় গুরুগণ তাদের পাপ কথা বলা থেকে, অবৈধ খাবার থেকে? কতই না খারাপ যা তারা করে থাকে। এই আয়াতগুলো মূলত ইয়াহুদিদের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। ইয়াহুদিদের অন্যতম পাপের মধ্যে তারা পাপ কাজে, জুলুম কাজে প্রতিযোগিতা, কে কত জুলুম করতে পারে এই ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করত। এমনিভাবে তারা অবৈধ খাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করত, কে কত অবৈধ উপার্জন করতে পারছে, অবৈধ খেতে পারছে, আর একজনারটা দখলবাজি করতে পারছে। ইয়াহুদি, খ্রিস্টান তারা এই প্রতিযোগিতা করত। এর পাশাপাশি যারা তাদের ধর্মীয় গুরুগণ ছিল, রব্বানি অর্থ হলো খ্রিস্টান ধর্মীয় গুরু, আর আহবার ইয়াহুদি ধর্মীয় গুরু। এই ধর্মীয় গুরুরাও যারা ধর্ম সম্পর্কে যারা জানত, ধর্ম বিশেষজ্ঞ, তারাও তাদেরকে বাধা দিত না। তারা খারাপ কাজ করত, তারা অবৈধ ভক্ষণ করত, কিন্তু তারা বাধা দিত না। এই দুই আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নামা হালাকাল্লাযীনা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের জাতি, পূর্বের জাতি বলতে ইহুদি, খ্রিস্টান, এরা ধ্বংস হয়েছে কেন তোমরা জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে বিরুকুবিহিমিল মাআসি, তারা পাপ কাজ করত। এক নাম্বার হলো তারা পাপ কাজ করত, এবং তাদের মধ্যে ওয়ালা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবাব, নিজেরা করত পাপ, আর তাদের যারা ধর্মীয় বিশেষজ্ঞগণ ছিল তারাও তাদেরকে বাধা দিত না। যখন কিছু মানুষ পাপ করে, যারা জ্ঞানী মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের ভাষায় নামাজি মানুষ, তারাও বাধা দেয় না, তখন আল্লাহ তাআলার আযাব আসে। আর আযাব তখন শুধু যারা পাপ করছে তাদের উপরই আসে না, ফাআখাযাতুহুমুল উকুবা, আল্লাহ তাআলা সকলের উপরে আযাব পাঠায়, আর এভাবেই তাদেরকে ধ্বংস করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে আদেশ করেন, ফামুরু বিল মা'রুফ ওয়ানহাউ আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করতে থাকো আর খারাপ কাজ থেকে নিষেধ করতে থাকো। ওয়া আলামু আন্নাল আমরা বিল মা'রুফি ওয়ান নাহি আনিল মুনকার লা ইয়াকতাউ রিজকা ওয়া লা ইউকাল্লিলু আজালা, জেনে রাখো ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ কারো রিজিক বন্ধ করে না, কারো মৃত্যুও কাছে আনে না। এই কথা কেন বলছেন? কারণ আমরা অধিকাংশ মানুষ যারা আমরা দেখি কাজটা খারাপ, তারপর আমি বলি না, দেখি সবাই মিলে জোরে জোরে গান বাজনা করতেছে, তারপর আমি বলি না, সবাই অবৈধ কাজ করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, তারপর আমি বলি না। কেন বলি না? কারণ আমি যদি বলি নেতা আমার উপর রাগ হয়ে যাবে, ধনী মানুষ আমার উপর রাগ হয়ে যাবে, আমারে যে আগে একটু টাকা পয়সা দিত এটা দিবে না, আমার চাকরি বাকরি ক্ষেত্রে সে প্রতিবন্ধকতা তৈরি করবে, আমার ব্যবসার ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করবে, আর এই জন্য সে চুপ থাকে। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন, লা ইয়াকতাউ রিজকা, তুমি ভালো কাজের আদেশ আর খারাপ কাজ থেকে নিষেধ যদি করো, কখনো তোমার জন্য আল্লাহ তাআলা যেটা বরাদ্দ রাখছে এটা কখনো বন্ধ করতে পারবে না, তোমার মৃত্যুও কাছে আনবে না। আমরা কেন করি না? যে তারা যদি আমি
এই দখলবাজ চাঁদাবাজ এর যদি আমি বলি যে চাঁদাবাজি করেন না, দখলবাজি করেন না, এ আমারে মেরে ফেলবে, এ আমার জন্য হুমকি শুরু হয়ে দাঁড়াবে, আমারে কিছুই সে করতে দিবে না, এলাকা সারা করবে। আল্লাহ রসুল কি বলেন? লা ইউকাদ্দিবু আজালা, মৃত্যু কেউ কাছে আনতে পারে না। মৃত্যু যখন নির্ধারিত সেই সময় মৃত্যু হবে। রিজিক আল্লাহর পক্ষ থেকে যতটুকু বরাদ্দ ততটুকুই হবে, বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। কিন্তু আমি ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এটা করলেও আমার, না করলে যেমন আমি চিন্তা করি আমার রিজিক বন্ধ করতে পারবে না, মৃত্যুও কাছে আনতে পারবে না। যদি করি তারপর আবার মৃত্যু কাছে আনতে পারবে না, আর রিজিকও বন্ধ করতে পারবে না। অতএব তোমরা ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো। কেন? কারণ এই ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি না করো, তাহলে আল্লাহ তাআলার আযাব পাপী ব্যক্তিদের উপর যখন আসবে, তুমি ভালো মানুষ, নামাজি মানুষ, রোজাদার মানুষ, তোমার উপরও আযাব হবে। কারণ তুমি, তারা পাপ করছে আর তুমি পাপ কাজে বাধা দাও না, কেন তুমিও পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা দিয়েছে, হাদিসগুলো তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীতে আসছে, আর এই হাদিস বুখারী শরীফেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন যে অমুক জনপদ, অমুক গ্রামের অধিবাসীগণ তারা পাপ করতেছে, পাপী হয়ে গেছে, তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে উঠিয়ে উলট পালট করে দাও, পুরো এলাকাকে ধ্বংস করে দাও। তো সে গিয়ে দেখে একজন মানুষ আল্লাহওয়ালা, খুব বুজুর্গ, লাম্মি আসিকা তরফাতা আইন, বলেন হে আল্লাহ, ইন্না ফীহি মা'আবদাকা ফুলান, আপনি যেই গ্রামে আমাকে আযাব দেওয়ার জন্য, উলট পালট করার জন্য পাঠাইছেন, সেখানে তো আপনার এক বান্দা আছে, লাম্মি আসিকা তরফাতা আইন, চোখের পলকের জন্য কখনো আপনার অবাধ্যতা করেনি। অর্থাৎ সে সওয়াবের কাজ করেই যাচ্ছে, আপনার ইবাদত করেই যাচ্ছে, কোনো পাপ কাজ সে করেনি। আপনি পাপীদেরকে মাফ করবেন, পাপীদেরকে আপনি ধ্বংস করবেন, কিন্তু এই নিরপরাধ মানুষ, বুজুর্গ মানুষ, ভালো মানুষ, এদের কেন আপনি মারবেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে একে আপনি কেন মারবেন? এখানে তো একজন আপনার বান্দা ছিলেন, আপনি আসিকা তরফা, বিন্দু মাত্র সে কখনো পাপ করেনি। আল্লাহ তাআলা কি বলেন? ইবদা বিহি ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতান কাত, যে তুমি তারে দিয়ে শুরু করো, তুমি আযাব যে দিবা, এই জনপদ যে ধ্বংস করবা, ওই বুজুর্গ করে দিয়ে শুরু করো, তারে দিয়ে শুরু করো। রাসূলের ভাষায় এরকম, তারে দিয়ে শুরু করো। কেন? তার অপরাধ কি? কারণ তার অপরাধ হলো পাপ করতে দেখেও তার চেহারার মধ্যে কোনো বিকৃতি আসেনি, তার দুঃখ আসে নাই, আহারে এত আল্লাহ তাআলা নাফরমানি করতেছে। 2-3 দিন আগে দেশে গেছিলাম, গ্রামগঞ্জে দেখি এক বাসায় মুসলমানির নাকি অনুষ্ঠান, জোরে একেবারে সাউন্ড বক্স লাগিয়ে জোরে জোরে গান, আর গ্রামের গান একেবারে পুরো 1 মাইল জুড়ে সব জায়গায় শোনা যায়। আবার সেইখানে গিয়ে পোলাপান নাকি নাচ গানা করছে। এই যে পাপ কাজ, গুনাহের কাজ সবাই করতেছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। নামাজ পড়লাম মসজিদের ইমাম সাহেবরে বললাম যে হুজুর এইরকম জোরে জোরে যে গান বাজনা করতেছে, কিছু বাধা দেন না? হুজুর বলে আপনি জানেন না উনি কে, উনিও মানে এলাকার বড় চেয়ারম্যান, ওনারা কিছু বলা যাবে না। তবে নামাজের সময় বন্ধ করে, নামাজের সময় বন্ধ করে, অন্য সময় যে পাপগুলো সে করতেছে, যত মানুষ চুপ করে আসছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আযাবটা দিবে। এজন্য মুসলমানের দায়িত্ব ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কারণ যদি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না করি, পরিপূর্ণ মুসলমান তো হবই না। আমরা অনেকবার বলেছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে। ক্ষতি থেকে বাঁচতে হলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। পরিপূর্ণ মুসলমান হয়ে গেছি না, আরও 2টা আছে, ওয়া তাওয়াসাউ বিল হক, ভালো কাজের আদেশ, হকের দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এই হকের দাওয়াত দিতে গিয়ে প্রতিকূল অবস্থা আসবে, গালিগালাজ আসবে, ধমকি আসবে, ভয় আসবে। সবরের দাওয়াত, নিজে শুধু সবরই করবে না, অন্যদেরকেও সবরের দাওয়াত দিতে হবে।
আর যদি না করি মুসলমান তো হবই না, এটা তো আখিরাতে আল্লাহ তাআলা আযাব দিবেন। পাশাপাশি দুনিয়াতেও আল্লাহ তাআলা এই পাপীদেরকে যখন আযাব দিবেন, সেই আযাবে আমাকেও আযাব দিবেন, আমি যে এই ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করি, আমাকেও আল্লাহ তাআলা আযাব দিবেন। এই জন্য এই ইহুদিদের দোষের কথা বলে, ইহুদিদের পাপের কথা বলে আমাদেরকে বলা উদ্দেশ্য যে ইহুদিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। একটা হলো খারাপ মানুষকে ধ্বংস করছে পাপের কারণে, যারা নেককার মানুষ, দিনদার মানুষ, ধর্মগুরু মানুষ, এদেরকেও ধ্বংস করছেন। কেন? কারণ এরা ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে নাই। এই জন্য অন্যতম দায়িত্ব মুসলমানের ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামুদ দুনিয়া দীনি ওয়াদ দুনিয়া আরবা। দিন দুনিয়ার মানদণ্ড, দিন দুনিয়ার স্তম্ভ, দিন ঠিক থাকা, দুনিয়া ঠিক থাকা, এই দুইটা ঠিক থাকার যদি ঠিক থাকতে হয় চারজনকে ঠিক থাকতে হবে। এই চারজন যদি নষ্ট হয় দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। দিনও ঠিক থাকবে না, দুনিয়াও ঠিক থাকবে না। আমরা এখন বর্তমানে ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে মারতেছে, প্রতিদিন মারতেছে। আমরা আল্লাহর কাছে বদদোয়া করি, হে আল্লাহ এই ফিলিস্তিনি আপনি ধ্বংস করে দেন, হে আল্লাহ এই ইসরায়েলিদেরকে ধ্বংস করে দেন, ফিলিস্তিনবাসীকে আপনি সাহায্য করেন। আমরা প্রতিদিন দোয়া করতেছি, হে আল্লাহ ভারতের মুসলমানকে আপনি বিজয় দান করেন, ভারতের হিন্দুদেরকে ধ্বংস করে দেন। কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। আযাব আসতেছে মুসলমানদের উপর, আমরা পরাজিত। আমরা কোনো জায়গায় এই কথা যদি বলতে যাই যে ইসরায়েলিরা সন্ত্রাসী, জঙ্গি, এরা নিরীহ মুসলমানদের মারতেছে, এই কথা আপনি বলবেন। আমি এই বয়ান একদিন করে ইউটিউবে দিছি, পুরো আমার ইউটিউবই বন্ধ করে দিছি। আপনার যে কোনো জায়গায় দিবেন এই কথা, সাথে সাথে আপনার পুরো ডিজেবল করে দেবেন, বলতেও পারবেন না। আপনি সাধারণ একটা পরিবেশে বলবেন, সবাই বলবে আপনারা জঙ্গি, সন্ত্রাসী, উনি হামাস জঙ্গিদেরকে উৎসাহিত করে, উনি দাঙ্গা লাগাইতে চায়, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাইতে চায়, আপনারা বিভিন্নভাবে ট্যাগ লাগাবেন। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, আপনি যদি হকের দাওয়াত না দেন আর খারাপ কাজের নিষেধ যদি না করেন, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন না। তাস্তানসিরুনা ফালা আনসুরুকুম, তোমরা সাহায্য চাইবে, হে আল্লাহ ফিলিস্তিনে বিজয় দান করেন, আমি তোমাদেরকে সাহায্য করব না। আমার কাছে দোয়া করবা, আমি তোমাদের দোয়া কবুল করব না। বর্তমানে আমরা এই আযাবে নিপতিত হয়ে গেছি। আমরা সারা পৃথিবীতে নির্যাতিত, মুসলমান মানি হলো নির্যাতিত। একসময় মনে করে যে দাড়ি টুপি হলো শুধু নির্যাতিত। আপনি আমেরিকায় যাবেন, নাম মোহাম্মদ ইসমাইল, এই তো মুসলমান। এখন ইউরোপ, আমেরিকা দাড়িওয়ালারে টেরোরিস্ট বলে না, এখন বলে মুসলিম টেরোরিস্ট। আগে ছিল এক সময় উগ্রপন্থী জঙ্গি, এখন উগ্রপন্থী জঙ্গি বলে না, মুসলিম জঙ্গি বলে। এখন আপনি মুসলমান, আপনি জঙ্গি, আপনি মুসলমান, আপনি সন্ত্রাসী। এজন্য কেউ যদি আমরা মনে করি যে আমি দাড়ি রাখি নাই, মাথায় টুপি পরি না, আমি ইহুদি খ্রিস্টানের মতো পোশাক আশাক করি, তাদের জীবন কালচার আমি অবলম্বন করছি, আমি আধুনিক না, আপনিও ওই আযাবের মধ্যে আমরা সবাই নিপতিত হয়ে গেছি। এই জন্য আযাব থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আমাদেরকে রাসূলের তরিকার মধ্যে ফিরে আসতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দিন দুনিয়া ঠিক থাকার উপায় চারজন। একজন হলো আলিম, আল আলিমু লা ইস্তানকিফু আন ইউআল্লিম। ওই আলেম, যেই আলেম দাওয়াত দিতে কখনো পিছপা হয় না। আর দ্বিতীয় নাম্বার, ওয়াল জাহিল লা ইস্তানকিফু আন ইয়াতাআল্লিম। মূর্খ, সে কখনো শিখতে পিছপা হয় না। যদি আলেম দাওয়াত না দিতে যায় আর জাহেল, যে জানে না, সে যদি শিখতে না চায়,
আপনি একটা হলো আলেম দাওয়াতি দেয় না, সুদ ঘুষ দেখতেছে, সে কিচ্ছু বলে না, তো ওই সমস্ত ধ্বংস হবে। বা একজন আলেম দাওয়াত দেয় কিন্তু যে জানে না, তার অবস্থা সে শিখতে চায় না, হুজুরদের কথা শুনবো না, হুজুরা মোল্লা মৌলবী এদের কথা শুনবো না, আমি আধুনিক, আমি এইসব উগ্রপন্থী আমি কথা শুনি না। যদি যে জানে না তার যদি শিখতে অনাগ্রহ থাকে তাহলে পৃথিবী ধ্বংস হবে। যে জানে সে যদি শিখাইতে অনাগ্রহী থাকে তাহলেও পৃথিবী ধ্বংস হবে। ওয়াল গানি ইস্তানকিহু আন ইউনফিক, ধনী কিন্তু সে খরচ করতে চায় না, কৃপণতা করে, গরিবকে দিতে চায় না। আর গরিব ওয়াল ফাকিরু ইয়াবিউ দীনাহু বিআখিরাতিহি বিদুনিয়া, যে ফকির সে তার দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত। ফকির অভাবী কিন্তু তারে যদি কেউ সুদের বিনিময় যদি তারে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেয়, সুদ খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তার সে নামাজি মানুষ, যে হুজুর আপনি আমার মানা করেন সুদ নিতে, আপনি টাকা দেন, আমি খাবো কি? আমি চুরি করব না, আপনি টাকা দেন। আমি ঘুষ খাবো না, আপনি টাকা দেন। আমার সংসার চলে না, আমার তো যে কোনো উপায়ে আমাকে ইনকাম করতে হবে, খাইতে হবে। আমার স্ত্রী হয়তো অপকর্ম করতে হবে, আমার হয়তো চুরির কাম করতে হবে, আমার হয়তো মানুষকে ঠকাইতে হবে, কারণ আমার তো উপায় নেই, আমি খাবো কি? যেই গরিব সে তার দুনিয়ার জন্য দিনকে বিক্রি করার জন্য তৈরি, আর যে ধনী যে তার সম্পদ আছে কিন্তু সে কৃপণতা করে, কেউ দিতে চায় না। এই 4 জন ব্যক্তির দ্বারা যদি ভালো মানুষ হয় তাহলে আল্লাহ তাআলা দিন দুনিয়া টিকিয়ে রাখবেন, আর যদি এই 4 জন ব্যক্তি যদি নষ্ট হয় দিন দুনিয়া ধ্বংস করে দেবেন। এই জন্য দায়ী আলেম যে জানে তার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর যে জানে না তার দায়িত্ব হলো জানা। যে জানে তাকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে গিয়ে সে কাউকে ভয় করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। যে আল্লাহর বার্তাকে, রিসালাতকে যে পৌঁছায়, যে দাওয়াত দেয়, তার গুণ আল্লাহ তাআলা একটা বলছেন, ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। সে একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। যে দাওয়াত দেয়, আল্লাহ বলতে পারতেন যে তাকে সত্যবাদী হইতে হবে, তাকে সহনশীল হইতে হবে, তাকে আমানতদার হইতে হবে, তাকে সৎ হইতে হবে, সে নিজেকে আদর্শবান বানাইতে হবে, বিভিন্ন সিফাত, বিভিন্ন গুণাগুণ এগুলো দরকার, এগুলো বলতে পারতেন কিন্তু এগুলো বলেন নাই। আল্লাহ তার একটা গুণের কথা বলছেন, যে দাওয়াত দেয় সে একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কারণ যে দাওয়াত দিবে আর সে যদি চাকরিকে ভয় করে, সে যদি ধনীকে ভয় করে, সে যদি এলাকার মাতবরকে ভয় করে, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে ভয় করে, তো তার মানি তার দাওয়াত দিতে গিয়ে সে বিকৃত করে ফেলবে, সে সঠিক দাওয়াত দিবে না। দাওয়াত দিতে গেছেন আপনি, কিন্তু আপনার মধ্যে আল্লাহর ভয় নেই, আপনি অন্যকে ভয় করেন। আপনি কোনোদিন ওই সাউন্ড বক্স যারা জোরে গান বাজায় এদের বিরুদ্ধে কখনো বলতে পারবেন না। রাস্তাঘাটে আপনি চিন্তা হইতে দেখলেও কখনো এর বিরুদ্ধে আপনি দাঁড়াইতে পারবেন না, কারণ আপনি ভয় পান, আপনি আল্লাহ ছাড়া অন্যকে ভয় পান। আপনি যদি একজন ঘুষ করলে ঘুষ দিতে বাধ্য করতেছে, আপনি কাজ করতেছেন, আপনার কাছ থেকে ঘুষ, একটা অফিসে যাবেন, আপনি ঘুষ না দিলে আপনার ফাইলই ছাড়বেন, আপনারে ফাইলই দিবে না, আপনি ঘুষ দিতেছেন, আর আপনি দেওয়ার কারণে সবাই দিতেছে, বা সবাই ঘুষখোর হয়ে গেছে, আর আপনিও ঘুষ দেওয়ার ক্ষেত্রে আপনিও অভ্যস্ত হয়ে গেছেন যে ঘুষ তো দিতেই হবে।
এই জন্য আল্লাহ তাআলা কি বলেন যে আল্লাহর রিসালাতকে পৌঁছায় সে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে ওই যুগের বাদশাহ বলতেছে, লাউ তাগাশাইতানা, হে আবু হানিফা আপনি তো আমার দরবারে আসেন না, সবাই আসে আপনি তো আসেন না। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, ইয়াগশাকা মান ইয়াখাফুকা, যে আপনার দরবারে কে আসে যে আপনারে ভয় করে। আপনি আপনার দরবারে যদি না আসে তারে আপনি চাকরি থেকে বরখাস্ত করবেন, তারা আপনি যেই উপটোকন দিতেন এগুলো দিবেন না, বা আপনার দরবারে যদি না আসে আপনি তারে আপনার বিরুদ্ধে ভাইবা তারা আপনি জেলখানায় নেবেন, আপনারে ভয় করে দেখে। আমি তো আপনারে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। আপনি আমার জেলখানায় নিলেও আমি আপনার কাছে আসবো না, আর কারণ আমি আপনাকে ভয় করি না। আর হয়তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় শুধু এই কারণেই নিছে, ওই যুগের যে বাদশাহ সে বলছে যে আপনি প্রধান বিচারক হন। উনি বলছেন না আমি প্রধান বিচারক হব না, তারে পদ নিতে বলছে, উনি নেন নাই। কারণ উনি কেন তার প্রধান বিচারক যদি বানাইতে পারেন, এত বড় একজন আলেম, সবাই ওই রাজারে মানবে। আর উনি জান নাই কেন যে আমি যদি যাই তাহলে আমি আমার দাওয়াত যে স্বাধীনভাবে দিতেছি আমি ওই রাজার অধীনে দিতে পারবো না, সে তার বিভিন্নভাবে আমাকে প্রভাব বিস্তার করবে। তো কেন সে প্রধান বিচারপতি হবে না, এই জন্য ওই যুগের বাদশাহ হযরত আবু হানিফাকে জেলখানায় নিয়েছে যে আপনাকে প্রধান বিচারক হইতেই হবে। উনি বলে আমি হব না। আর যখন বলছে হব না তখন আরো মানুষ সন্দেহ করা শুরু করছে, এই রাজার মধ্যে তো নিশ্চয়ই সমস্যা আছে, নাহলে কেন প্রধান বিচারপতি আবু হানিফা হবে না। আর ওই রাজারও আরো জেদ চাপছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে চাবুক মারতো আর জেলখানায় পিটাইত। এই জন্য দায়ীর সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহকে ভয় করা। এই দাওয়াতের মন মানসিকতা এটা কি শুধু আলেমের না, আপনি যতটুকু জানেন ততটুকু আপনার উপরে ফরজ। তাফসিরে নাবুলসের মধ্যে একটা ঘটনা লাগছে, এক লোক ট্যাক্সি ড্রাইভার, তো সে তার ট্যাক্সিতে একজনে ভাড়া করছে, তার ট্যাক্সিতে একজন পুরুষ আর একজন যুবক আর এক যুবতী স্বামী স্ত্রী উঠছে। তো উঠার পরে সে তার মানিব্যাগটা বাসায় রেখে আসছে। তো ফোন করে দিছে মানিব্যাগ আনার জন্য। তো ট্যাক্সি ড্রাইভার বলেন যে প্রায় 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে একজনে মানিব্যাগটা নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে ওই যুবক মানিব্যাগ নেওয়ার পরে তারে ধাক্কা দিয়ে জোরে ধমক দিছে, এত দেরি কেন, 15 মিনিট লাগে নাকি এখান থেকে এখানে আসতে, ধমক দিছে আর তারে ধাক্কা মারছে। তারপরে ট্যাক্সি ড্রাইভার গাড়ি চালাইতেছে, বেশ কিছু পথ যাওয়ার পরে ঘন্টাখানেক চলার পরে ওই যুবতীটা স্ত্রী স্বামীকে বলতেছে যে তোমার বাবাকে এইভাবে না বললেও হইতো, তোমার বাবাকে এইভাবে ধাক্কা না দিলেও হইতো। ট্যাক্সি ড্রাইভার শুনছে, শোনার পরে সাথে সাথে গাড়ি সাইড করছে যে তোমরা দুজন নামো। যে কেন নামবো, কেন, তোমার সাথে ঠিক করছি দেমাসকে যাবো, তুমি এখানে কেন নামায় দাও? যে তুমি তোমার বাবাকে এইভাবে ধাক্কা দিতে পারছো, তুমি এরকম পাপী, তোমার আমি নিয়ে গেলাম অ্যাক্সিডেন্ট করবো, আমি তোমাকে নিব না, তুমি একটা পাপী। আমি যদি এটা জানতাম যে তুমি এই কাজ করো, তোমার প্রথম থেকে আমি তোমার নিতাম না, তুমি এখানেই নাও। সে নামায় দিছে, তোমার কোনো টাকা পয়সা লাগবে, তুমি এখানেই নাও। অর্থাৎ এই ট্যাক্সি ড্রাইভার সে তার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করতেছে, খারাপ কাজের প্রতিবাদ করছে। আপনার আমার যতটুকু সামর্থ্য, যেখানে সামর্থ্য আছে সেইখানে আপনাকে আমাকে দাওয়াতের কাজ, এই খারাপ কাজের প্রতিবাদ করতে হবে। আর আমি খারাপ কাজের প্রতিবাদ না করার কারণে আমার উপরেই সেই আযাবটা আসে। আজকে এই যে ছিনতাইকারী, ডাকাতি, তারপরে ঘুষ, দুর্নীতি, এর দ্বারা আমরা সবাই কিন্তু আক্রান্ত। ডাকাতের ভয়ে আতঙ্কিত থাকি, ছিনতাইয়ের ভয়ে আতঙ্কিত থাকি। কেন? কারণ এই ছিনতাইকারী যখন ধরা পড়ে আমরা সবাই বলি আমি নিরাপদে চলে যাই। এই ডাকাত যখন আসে সবাই আমি না, এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই,
ঘুষখোর যখন টাকা চায় দিয়ে পয়সা আসে। আপনি খারাপ কাজের প্রতিবাদ করতেছেন, আপনি খারাপ কাজের প্রতিবাদ করতেছেন না। মানুষ, কত মানুষ এলাকার মধ্যে নিরীহ মানুষ, সাদাবাজ কয়জন এলাকা, 2-1 জন সাদাবাজ, এই 2-1 জনের কারণে শত শত মানুষ আতঙ্কিত থাকে। কারণ কি? কারণ আপনি প্রতিবাদ করি না, আর না করার কারণে এই আযাব শুধু ওই গরিব মানুষের উপর না, আমাদের উপর সওয়ার হয়েছে, আমাদের উপর আক্রান্ত হয়েছে। এই জন্য দায়ীর সবচেয়ে বড় দায়িত্ব হলো যে সে একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব বা কোনো আলেম, সে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে তাহলে সে শুধু দাওয়াত দিবে না এতটুকু না, বরং সে ইসলামকে বিকৃত করে ফেলবে। আপনার কাছে বলবে, হুজুর আমি এরকম সুদী ব্যাংক থেকে টাকা নেই, আমার তো আর কোনো উপায় নেই। আমার কাছে আসছে এক মুরব্বী, দাড়িওয়ালা মুরব্বী, যে আমি এখন অবসর নিছি, এখন আমার কোনো ইনকাম নাই, যা পেনশনের টাকা পাইছি এই টাকা যদি কোনো ব্যবসায় দিই শেষ করে ফেলে, কোনো জায়গায় টাকা ফেরত পাই না। এখন এইটা আমি ব্যাংকে রাখছি, প্রতি মাসে সুদ নিয়ে আমি খাই। আমি বললাম, ভাই সুদ এটা শুধু হারামই না, এত বড় কবিরা গুনাহ 33-36 বার হাদিসের মধ্যে, সেটা মানে কোনো আলেমের নরমাল কথা না, রাসূল হাদিসের মধ্যে বলছেন 36 বার নিজের মায়ের সাথে ব্যভিচার করলে যেমন গুনাহ, এর চেয়ে বড় গুনাহ সুদ। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের কারবার করো তাহলে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করতেছো, রাসূলের সাথে যুদ্ধ করতেছো। এত বড় গুনাহের কাজ, এটা তো কোনো উপায় নেই। আমি কি খাবো? আমার খাওয়ার তো উপায় নেই। ভাই আল্লাহ তাআলা বলছেন এটা হারাম, আমার এটা কোনো উপায় নেই বলার, সহি। আপনি যে সঠিক কাজ করেন এটা বলার কোনো উপায় নেই। একজনে কিছুদিন আগে, সেও ভালো সাধারণ, মানে ভালো খারাপ মানুষের কথাই না বলি, ভালো মানুষের কথাই বলতেছি, নামাজি মানুষ, সবই মানুষ, উনি ব্যাংকে চাকরি করে। আমারে জিজ্ঞেস করে কি করব? আমি, ভাই ব্যাংকে আপনি যদি সুদী ব্যাংক হয় তাহলে তো এটা কোনোভাবে জায়েজ নেই, যে আমি কোনো চাকরি পাই না, এইটা পাই না। ভাই আপনি চাকরি না পান না পান, আপনি কি কোনোদিন পায়খানা কি খাবেন? পায়খানা আপনার পকেটে নিবেন? না, এটা তো সাথে সুদী এরকম পায়খানা। না, আমি অমুক হুজুরকে জিজ্ঞেস, কি হুজুরকে, হুজুর কি বলছে, জায়েজ বলছে? না, হুজুর বলছে আমি যতদিন পর্যন্ত অন্য চাকরি না পাই আমারে পড়তে বলছে। তার মানে কি এতদিন কি আপনার জন্য জায়েজ? আমার কাছেও জিজ্ঞেস করতে আসছে, আমিও তারা বলবো, আমিও এটাই বলছি, আপনি অন্য চাকরি খুঁজতে থাকেন, আপনি এটার উপর নির্ভর না থেকে অন্য চাকরি খুঁজতে থাকেন আপনি, কিন্তু আপনি এটা তো বৈধ হবে না। তেন হুজুরদের কাছে জিজ্ঞেস করে, হুজুরে হয়তো হুজুরের কাছে আমি ফতোয়া দিচ্ছি, আমার এখন এই সুদিকা ব্যাংকে চাকরি করা যায়। আপনি হুজুরে বলুক আর না বলুক, আল্লাহ তাআলার বিধানে তো হুজুর উল্টাইতে পারবে না। আপনি আপনার মতো ব্যাখ্যা করতে পারেন, আপনি আপনার মতো কথা বলতে পারেন, কিন্তু আল্লাহর বিধান তো উল্টাইতে পারবেন না। ইসলাম তো এমন না যে হুজুরে বলছে ওটা জায়েজ হয়ে গেছে, হুজুরে বলে না এটা না জায়েজ হয়ে গেছে। ইসলাম তো কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে সেইটা, এর বাইরে তো কেউ কোনো কথা বলতে পারবে না। হযরত এক বড় আলেম, নামটা ভুলে গেছে, সে বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তেছে। ওই যুগের খলিফা সে তাকে পাইছে যে, হে আলেম, সালনি হাজাত। যারা ধনী হয় বা যারা রাজা হয় তারা এইটাই করে, তারা বলেন যে আপনি আমার কাছে আপনার প্রয়োজন চান, আমি আপনাকে দিই কিছু, আমি আপনাকে কিছু দিই। উনি বলেন যে না, আপনার কাছে আমার কোনো দরকার নেই, লা হাজাত লি ইনদাক। সে বারবার, না আপনি আমার কাছে কিছু চান, আপনি বলেন আপনার কি দরকার, আমি আপনার সাহায্য করতে চাই, বলেন আপনি আমার। তো ওনারে যখন বারবার করে, তখন উনি বলেন যে লা আসআলু হাজাতি মান ইয়ামলিকুহু ফাকাইফা আসআলু মান লা ইয়ামলিকু। আমি আমার প্রয়োজন তার কাছেই চাই না যে দিতে পারে, তো আমি আপনার কাছে কেন চাবো যে আপনিই মালিক না, আপনি নিজেই মালিক না, আপনি আপনার কাছে কেন চাবো? আমি আল্লাহর কাছে আমার প্রয়োজন চাই না, আমার প্রয়োজন থাকলে আমি আল্লাহরে বলি না যে আমার এটা দেন, আমি আপনার কাছে কেন চাবো?
তারপরও পিড়েপিড়ি করতেছেন। আপনি এত পিড়েপিড়ি যখন করতেছেন তাহলে আমার চাহিদা আপনার বলি, বলেন আপনার চাহিদা কি? চাহিদা হলো আমি জান্নাত চাই, আপনি আমার জান্নাত দেন। সে বলে তো আমি তো জান্নাতের মালিক না, তাহলে আপনি আমার কেন পিড়েপিড়ি করেন? আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনি আমার জাহান্নাম থেকে মুক্তি দেন। বলেন আমি এটাও তো পারি না, তা আপনি আমার কেন পিড়েপিড়ি করেন? এই জন্য আমাদেরকে দাওয়াতের কাজ যেমন আমাদের উপরে ফরজ কাজ, আমি যতটুকু যেই ক্ষেত্রে আমার পক্ষে সম্ভব, আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন যেই ক্ষেত্রে আমার সম্ভব এটা ফরজ। এর পাশাপাশি এই দাওয়াতের কাজ করার মধ্যে আরেকটা অন্যতম বিষয় হলো যে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কোনো তোয়াক্কা করা যাবে না। আমি আল্লাহর পথে আসি, আমার ছেলে রাগ হবে, মেয়ে রাগ হবে, স্ত্রী রাগ হবে, সবাই রাগ হবে যে উনি বেশি বাড়াবাড়ি করেন, সব কিছুতে বাড়াবাড়ি করেন। একটু ঈদের সময় সবাই মিলে আমরা একটু আড্ডা মারবো, উনি আসলেই বলবে না এখানে অবাধ মেলামেশা করা যাবে না, মেয়েরা ভিতরে যাও ছেলেরা আলাদা হয়, উনি আসলেই ঝামেলাটা করে। সবার কাছে আপনি চক্ষুশূল হয়ে যাবেন, আপনি কারো কাছে প্রিয় থাকবেন না। আর অমুক হুজুর উনি খুব ভালো আধুনিক মানুষ, উনি আমাদের বিয়েতে আমরা গান বাজনা করি, বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনার মধ্যে তো গোড়া হুজুর না, ওই হুজুর অনেক ভালো হুজুর, আমরা সবাই মিলে আড্ডা মারি, উনি কিচ্ছু বলে না, উনি বলেন না ঠিক আছে। এই দাওয়াতের কাজ আপনি কখন করতে পারবেন? যখন আপনি একমাত্র আল্লাহকে ভয় করবেন। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। তো এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষ ধ্বংস হওয়ার, ইহুদিদের ধ্বংস হওয়ার কারণ তারা খারাপ কাজে প্রতিযোগিতা করত, তারা জুলুমে প্রতিযোগিতা করত। আমরা একটু আমাদের সমাজে তাকাই, কে কত খাইতে পারবে এই প্রতিযোগিতা। দেশে গেলাম দেখি প্রতিটা বাড়িতে বাড়িতে ভাই ভাইয়ের সাথে মারামারি। কেন? এই জমি নিবে, এ দিবে না, এ দখল করবে, এ ছাড়বে না, প্রতিটা বাড়িতে বাড়িতে ঝামেলা। এই জন্য এই ঝামেলার কারণে ওই জুলুমের মধ্যে আবার প্রতিযোগিতা, আমি আমার ক্ষমতা বেশি, তুই আমার কে করার কে, এর মারামারি, এর বললম নিয়ে নেমে যায়। আরে অর্থাৎ পাপের ক্ষেত্রে প্রতিযোগিতা, কে যত বড়, কে কত বড় সাউন্ড বক্স লাগাইতে পারছে। উনি 2 দিন ধরে গান বাজাইতেছে, খুব উনি সবচেয়ে এলাকার মধ্যে একজন বড় ব্যক্তি, 2 দিন ধরে গান বাজায়। আর একজনের 2 দিন, আমি 3 দিন গান বাজাবো। খারাপ কাজে প্রতিযোগিতা, জুলুমে প্রতিযোগিতা, অবৈধ খাওয়ায় প্রতিযোগিতা। আবার পাশাপাশি যারা ধর্মীয় গুরু, দিনদার, এরা আবার এদেরকে খারাপ কাজ থেকেও বাধা দেয় না, আর এই অবৈধ খাওয়া থেকেও বাধা দেয় না। আমরা এই যে আমি গত রমজানের আগে উমরায় গেছিলাম, হাজার হাজার মানুষ, রমজানের মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন উমরায় গেছে, এরা লক্ষ লক্ষ, কত 63 লক্ষ নাকি মানুষ নামাজ পড়ছে সাথে এসে করে, লক্ষ লক্ষ মানুষ, মানুষের অভাব নেই। কিন্তু তাদের, আমার নিজেদের মানুষের খবর নিলাম যে এরা প্রতিদিন নাকি ফরজ নামাজ পড়তে হেরেমে যাইতো না, মসজিদে যাইতো না, সকালবেলা অনেক কষ্ট ঘুমাইতাম, বাসায় নামাজ পড়ে। তুমি গেছো মক্কা মুকাররমায় মসজিদে হারামে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব, আর এইখানে তুমি ফজর নামাজে বাসায় পড়ো, যোহর নামাজ বাসায় পড়ো। তো তুমি এই মক্কায় গিয়ে তোমার লাভটা কি হয়েছে? ওইখানে গিয়ে কেনাকাটায় ব্যস্ত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কিন্তু লক্ষ লক্ষ মানুষের মধ্যে কয়জন মানুষ যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সেখানে গেছে, খুঁজে হয়তো বা হাতে গোনা অল্প পাওয়া যাবে। এই জন্য অনেক মানুষ ওপনায় গেছে, অনেক মানুষ ইজতেমায় আছে, তারপরে এত মানুষ আমরা মসজিদে, তারপরও আল্লাহ তাআলা কেন ফিলিস্তিনবাসীদেরকে মারে? তারপরও কেন ইন্ডিয়ার হিন্দুরা মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না? আল্লাহ তাআলা সাহায্য কোথায়? রসুলের যুগে তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বদরের যুদ্ধে কাফেরদেরকে শেষ করে দিয়েছে। মাত্র 300 জন মানুষ ছিল, 313 জন, আর বাকি সমস্ত কাফের ফেরেশতা পাঠায়
আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তা আমাদের কেন আল্লাহ তাআলা সাহায্য করেন না? কারণ আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আমি চলতেছি না। এবং এর মধ্যে অন্যতম আমি যে দাওয়াত দিতেছি, আজকে দাওয়াত দেওয়া খুব সহজ, সবাই দাওয়াত দেয়, সবাই বয়ান করে, সবাই দাওয়াত দেয়, কিন্তু এই দাওয়াত অনুযায়ী চলনেওয়ালা আদর্শ হওয়া এরকম মানুষ খুব কম। দাওয়াত দিতেছি কিন্তু এই দাওয়াত অনুযায়ী চলা। আমি হজ উমরায় গেছি, কিন্তু হজ উমরা থেকে আসার পরে আমি সমস্ত অবৈধ উপার্জন থেকে বেঁচে থাকা, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, রাসূলের সুন্নতের উপরে চলা, এগুলো খুব কম। এই জন্য এক তো হলো আমাকে দাওয়াতের কাজ করতে হবে, আর এক হলো নিজেকে আমল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ, কেন তোমরা এমন বয়ান করো যেটা নিজে করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে বড় অপরাধ এটা। তুমি মুখে বয়ান করো একটা আর নিজে করো না। আর যেই বয়ান আপনি বলবেন আর এই অনুযায়ী যদি আপনার আমল না হয়, আপনি বড় নামাজি মানুষ, একেবারে দিনদার মানুষ, খুবই ভালো মানুষ, হাজী সাহেব মানুষ, আপনার বাসায় আপনার ভাগ্নি আসছে, ভাগ্নির পোশাক আশাক অসভ্য পোশাক আশাক, সে ইউনিভার্সিটিতে পড়ে, আপনি ভাগ্নিরে বলতেছেন, আপনার ছেলে মেয়ে সবাই আছে, তুমি কোথায় পড়ো? অমুক পড়া খুব ভালো, এই বুয়েটে ভর্তি হয়েছে, অমুক সাবজেক্ট খুব ভালো, তুমি তো অনেক স্মার্ট, খুব প্রশংসা করলেন। আপনি একবারের জন্য বললেন না যে তোমার এই পোশাক আশাক ঠিক করতে হবে। তো আপনি একজন পাপীকে আপনি সুনাম, তাকে ভালো বলার কারণে আপনার ছেলে মেয়েরা আপনার প্রতি আর কোনো আস্থা রাখবে না, বলবে উনি তো একটা কথার কোনো মূল্য নেই, আপনার কথার কোনো মূল্য থাকবে না, আপনার দাওয়াত কেউ নিবে না। অনেক হাজী সাহেব দেখছি আমি, যে বয়ান তো করে কিন্তু আবার সে মহিলা একজন পাইলে মহিলার সাথে হা করে কথা বলে, তার দিকে তাকানো যায় আছে? যেই আলেম বা যেই বুজুর্গ মানুষ, যেই হাজী সাহেব মানুষ হা করে কথা বলে, তার বয়ান কেউ শুনবে? তার বয়ান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।